শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা বেসিক কিছু ট্যাগ সম্পর্কে জানতে পেরেছি। এ পর্যায়ে জানব নতুন আরও একটি ট্যাগ, প্যারাগ্রাফ। আমরা বিভিন্ন এসে কিংবা চিঠিপত্র কিংবা যে কোনো লেখার ক্ষেত্রেই প্যারা প্যারা করে কিন্তু লেখার পন্থা অবলম্বন করে থাকি। ঠিক একই বিষয় আমরা কিন্তু ওয়েবসাইটেও করে নিতে পারি, এবং বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন একটি বড় আর্টিকেলের কিছু পরিমাণ যেতে না যেতেই আলাদা আলাদা প্যারা করা হয়ে থাকে। এই সিস্টেমটি করা হয়ে থাকে প্যারাগ্রাফ ট্যাগ বা সংক্ষেপে বলতে পারি পি ট্যাগ ব্যবহারের মাধ্যমে। আমরা বরাবরের মতো চলে যাচ্ছি আমাদের মাই কম্পিউটার, সেখান থেকে গেম এবং আমাদের যে নির্ধারিত ফোল্ডার ওয়েব ডিজাইন। এখানে ইন্ডেক্স যে ফাইলটি ছিল সেটিকে আরেকবার এডিট করব, ওপেন উইথ এবং নোটপ্যাড। আমরা অন্যান্য বিষয় আপাতত কেটে দিচ্ছি। সিলেক্ট করে ডিলিট অপশন প্রেস করছি। চাচ্ছি H1 কমান্ড থাকবে, পরবর্তীতে আমরা একটি প্যারা তৈরি করব। কমান্ড হিসেবে ব্যবহার করছি পি লেস দেন, পি গ্রেটার দেন, এবং ক্লোজিং ট্যাগ হবে বরাবরের মতো লেস দেন স্ল্যাশ পি গ্রেটার দেন। এর মাঝে আমরা লিখব সেই অংশ যা আমরা এই প্যারার অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আমরা এমএস ওয়ার্ড থেকে একটি বিষয় কপি করে নিচ্ছি। সাপোজ এই অংশটুকু আমরা একটি প্যারা করব। কপি করে এখানে ট্যাগ শুরু শেষ এর মাঝে পেস্ট করছি। কন্ট্রোল এস কিংবা ফাইল সেভ অপশনে ক্লিকের মাধ্যমে সেভ করছি। চলে যাচ্ছি আমাদের সেই নির্ধারিত স্থান, ওয়েব ডিজাইন। এখানে এটি কিন্তু এখন সেভ অবস্থায় আছে। আমরা যদি ব্রাউজ করি তাহলে অবশ্যই দেখতে পাবো নতুন যে অংশটুকু আমরা যোগ করেছি সেটি আলাদা একটি প্যারা হিসেবে আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। এটি হচ্ছে সেই নির্ধারিত প্যারা। উপরে আছে প্যারার হেডলাইন, এরকম একটি বিষয়। এখন আমরা আরও একটি প্যারা যুক্ত করব। একই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে চলে যাচ্ছি নোটপ্যাডে। আমরা এই লাইনের শেষে এন্টার প্রেস করছি, আবারও তৈরি করছি প্যারা পি শুরু, পি ট্যাগের ক্লোজিং হবে লেস দেন স্ল্যাশ পি গ্রেটার দেন এর মাধ্যমে, এবং দুই ট্যাগের মাঝখানে অর্থাৎ শুরু এবং শেষের মাঝখানে আমরা আরও কিছু অংশ কপি করে দিয়ে দিচ্ছি। আগের মতোই ফাইল সেভ। আমরা যদি আমাদের ব্রাউজারকে রিলোড করি তাহলে পেয়ে যাব নতুন বিষয়। দেখতে পাচ্ছি আরও একটি প্যারা কিন্তু নিচে যুক্ত হয়েছে। এই হচ্ছে পি ট্যাগের প্রিভিউ। আমরা যখন ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখব তখন এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে একটি আর্টিকেলের ডেকোরেশনকে সুন্দর এবং সাবলীল করার জন্য। ধন্যবাদ।